গুড ইভিনিং, কেমন আছো তোমরা সবাই? একেবারে বিকেলবেলার গোল্ডেন গ্লোতে মা মেয়েতে মিলে পৌঁছে গেছি সাউথ এক্সটেনশন, সাউথ দিল্লির একটা প্রিমিয়াম মার্কেট এরিয়া। আর এখানে আসার প্রধান কারণ হচ্ছে ওই যে টাইটানের এক্সক্লুসিভ শোরুম আছে। ওই দেখো তলপুতুলকে সাজাচ্ছে রাস্তায় এসে। তো আমার ঘড়িটা উইদিন ওয়ারেন্টি আছে, 2 বছর এখনো হয়নি, এই ডিসেম্বরে 2 বছর হবে। তো তার জন্য ওরা বললো 20 মিনিট বাদে আসতে। এখন 20 মিনিট এই দোকানে থেকে তো আর লাভ নেই, এখানে খালি ঘড়ি আছে। তো পাশে নাল্লি সিল্ক শাড়িজ আছে, ওখানে যাচ্ছি, চলো। এখন আমরা চলে এসেছি নাল্লি সিল্ক শাড়িজের একটা স্টোরে। আমি আগেও এখান থেকে অনেক কিছু নিয়েছি, এইবারের কালেকশন মোটামুটি ছিল। ওই যে একটা প্যাটার্নই দেখেছিলাম নল্লিতে সিল্ক শাড়ি কিনতে, মানে সিল্ক শাড়ি না অর্গানজা সিল্ক কিনতে, এমন দেখালো চান্দেরি শাড়িকে বলে দিচ্ছে কি শাড়ি মা? বাজে শাড়ি। কেন কেন? দাম কত হাই, কালার জন্য চোখ বুঝে আছে, কোনো কাজ নেই, কিছু নেই। না অর্গানজা শাড়ি কি হয় আমি জানি, এবার আমাকে যদি কেউ চান্দেরি দেখিয়ে বলে কিনা এটা টিস্যু শাড়ি, এটাই চলছে, এটাই নিয়ে নাও, তো আমার অর্গানজা নেই, যেটা আমি কিনবো আমি সেটা কিনবো না। আমাকে কেউ বোকা বানাতে চাইলে তো অবভিয়াসলি আমি কিনবো না। যদিও নল্লি থেকে আগে আমি অনেক কুর্তির পিস নিয়েছি, খুব ভালো হয়, কিন্তু এবার ঠিক খুব একটা ভালো লাগেনি। তো এখন এসে গেছি জিভাতে, আমার একটা গিফট কুপন আছে, তো জিভাতে সেটা অ্যাপ্লাই হবে, কত 20% মতো অফ পাবো, তো তার জন্যই এসছি, চলো। জিভাতে রক্ষাবন্ধন উপলক্ষে গোল্ড জুয়েলারির ওপরে কোনো মেকিং চার্জ নেই। এই যে এখানে কয়েকটা কালেকশন দেখলাম, কিন্তু আমার যেরকম পছন্দ সেরকম কিছু পাইনি, মাও তাই না করে দিল। কিন্তু রাখির অনেক কালেকশন এসছে, রূপোর রাখি, বেশ ভালো লাগলো দেখে কালেকশনটা। জিভাতে আমার 15%-এর একটা গিফট কুপন কার্ড ছিল, যেটা মাকে বহুদিন বলে গেছি চলো চলো নিয়ে আসি, 6 মাসের ওয়ারেন্টি ছিল, গেছে, ওটা আর এক্সারসাইজ করা যায়নি, বাট তাও একটা ছোট্ট জিনিস কিনেছি। তো এখন যেটা চলছে আর কি, রক্ষাবন্ধনের 10%। আমি একদম শুরুতে কিনেছিলাম একটা কানের দুল, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম, আমার পুরোনো ব্লগে আছে। তো ওইটা 10%-এ কিনেছিলাম, প্লাস আমাকে 15% কুপন কার্ড দিয়েছিল ফর নেক্সট 6 মান্থস। তো গেছে, আমার মা কিনবি খন করতে করতে গাই ভ্যাঁস পানি মে। আজকে এসছি প্রধান কাজ করতে হচ্ছে আমার ঘড়িটা সারাই করাতে, যাই গিয়ে দেখি কি বলে। এখন বসে আছি টাইটান কেয়ারে, মানে ওদের সার্ভিস সেন্টারে, দেখা যাক কি বলে। ওমা বলছে ঘড়ির যা ইলেকট্রিক কনজামশন তার চেয়ে বেশি কাজ করেছে, তার জন্য ঘড়ি বন্ধ হয়ে গেছে। এখন ওরা খুলে দেখবে, সার্ভিসিং করবো না, আমাদের কিছু করার নেই, অটোমেটিক সিস্টেম, ব্যাস। আর পড়বো না তখন এই ঘড়িটা, তখন ঠিক হবে। তুমি হ্যাঁ কি করবো তাহলে? মহিলার কোনো ফারাক পড়ে না, জল দিচ্ছে আমাকে। দুঃখের খবর এটাই হচ্ছে যে আমার যে টাইটান রাখার রিস্ট ওয়াচটা ছিল, একদম সিম্পল ব্যাঙ্গেলের মতো আর সাদা ডায়ালে গোল্ডেন কালারের, ওটা বন্ধ হয়ে গেছিলো, তার জন্যই আসা সার্ভিস সেন্টারে। তো ওরা দেখে বললো যে এটা ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে তো আছে, বিকজ আমি কিনেছিলাম 2023-এর 24শে ডিসেম্বর, 2 বছরের ওয়ারেন্টি হয়। কিন্তু ওরা খুলে দেখলো যে অটোমেটিক্যালি ওটা বন্ধ হয়ে যাচ্ছে, বিকজ যা পাওয়ার টানার কথা তার চেয়ে বেশি পাওয়ারে কাজ করছে, তার জন্য স্টপেজ হয়ে গেছে। তো ব্যাটারির কোনো ইস্যু নেই, ওটা অটোমেটিক পাওয়ারের ইস্যু। তো ওরা রেখে দিল। এখন ব্যাপার হচ্ছে আমার সামনে বেড়াতে যাওয়ার আছে, ওরা বলছে তারপরে ওরা ডেলিভারি দেবে। তাও আমি অনেক রিকোয়েস্ট করে আসলাম, জানি না, মোস্ট লাইকলি আমি ধরেই নিয়েছি যে ওটা বেড়াতে যেতে পড়বো না, এটাই পড়তে হবে, একটাই ঘড়ি। কেননা ওরা মনে হয় না দেবে, কেননা আমি যাওয়ার 3-4 দিন পর ডেলিভারির ডেট দিচ্ছে। আর আমার মা এত রেগে গেছে টাইটানের ওপরে, ওদিকে মুখ করে বসে আছে। কেননা মাকে আমি বললাম যে যখন ওই ঘড়িটা চলে গেছে, আমার একটা সিলভার একটা গোল্ডেন ঘড়ি, দুটোই ঘড়ি, তাই মাকে বললাম আমাকে একটা গোল্ডেন কালারের ঘড়ি কিনে দাও, পছন্দ করে দাও, দিল না। দেখো এখানে ওদিকে মুখ করে বসে আছে, দিতে পারতে তো মা একটা। কেন গো? হ্যাঁ বাজে, টাইটান বাজে। টাইটানের প্রিমিয়াম হচ্ছে রাগা, না সবচেয়ে প্রিমিয়াম হচ্ছে নেবুলা, যেটা 18 ক্যারেটের ঘড়ি হয়, সোনার ঘড়ি হয়। তো মাকে বললাম যখন বাজে আমাকে সোনার ঘড়ি কিনে দাও, সেটাতেও মুখ ঘুরিয়ে চলে এসছে। দাও না মা, দেবে কবে? যাওয়ার আগে গল্প দিচ্ছে আমাকে। না গো, এখন ঘড়িতে বাজে প্রায় 7টা 10 মিনিট বাকি আছে। আমাদের 7:50 থেকে একটা সিনেমা আছে, ওই যেটা নতুন বেরিয়েছে, কি নাম সিনেমাটার, নরসিংহ অবতার। ওটা হিরণ্যকশ্যপকে যে মেরেছিলেন, প্রহ্লাদকে বাঁচিয়েছিলেন,
ভগবান বিষ্ণুর একটা অবতারের ওপরে। ওই সিনেমাটা এসছে, মোস্ট লাইকলি ওখানে বরাহা অবতারও দেখানো হয়েছে, আমি যা শুনলাম। আরেকজন সিনেমা দেখবেন কি, আমি গুনু গুনু পাচ্ছে মনে হচ্ছে, দুপুরে গুনু করতে পারেননি, টেনে নিয়ে চলে এসেছি, কারণ ঘড়ির এখানে আমি জানতাম টাইম লাগবে, প্লাস জিওয়াতেও টেনে নিয়ে গেছি। আমার 15% গিফট কুপনটা তো মাকে গিফট করেছি। মা নাও নাও নাও, আমা যে 15%-এর কুপন কার্ডটা ছিল, গাই ভ্যাঁস পানি মে, শুধু হাসটা শুধু তোমার জন্য। আমার 15%-এর লস। নিজে গিয়ে কিনে আনবে না, মাকে ঠেকাবে, মারার কাজ নেই। কেন কেন আমি কিছু কিনে আনবো পছন্দ করে? এটা ইস এরকম আনলি, এটা কি জানি আমার ভালো লাগেনি, তোকে ভালো লাগছে না, তোর পছন্দ হলে তুই পর, না না ভালোই লাগছে, তোর পছন্দ হলে তুই পর। আমার মা এইরকম করে, তার জন্যই মাকে সবখানে নিয়ে যাই। আর আমার মা আমার বেস্ট ফ্রেন্ড। চলো ইলেকশন খুলে, ইলেকশন বলছি, গ্রিন লাইট শুরু হয়ে গেছে, এখন আর কথা না, মেইন রোডে উঠে গেছি, সিনেমা হলে গিয়ে দেখা হচ্ছে। সাউথ দিল্লির ফেমাস মল হচ্ছে সাকেত সিলেক্ট সিটি। আজকে রোববার থাকায় কি ভিড় দেখো, একদিকে ফেস পেন্টিং কম্পিটিশন চলছে, আরেকদিকে বিড জুয়েলারি দিয়ে কিছু একটা বানানো চলছে, কি জমজমাট। আর আমি মার ভাই তিনজনে এসে গেছি এখন পিভিআরে। ওই যে বলেছিলাম 3Dতে আজকে দেখবো নরসিংহা অবতার মুভিটা। আগে মা আমাকে বলছে কেরম করে দেখবো, চশমা দেবে কিরকম, মায়ের প্রথম এক্সপিরিয়েন্স তো, তাই মা বলছে আমি দেখবো না, তাই একটু বকে দিলাম। আর এই যে খিদে পেয়েছে, ভাই বলছে এই নে হাওয়া খা, তুই তো এমনি খেলেও মোটা, হাওয়া খেলেও মোটা, হাওয়াই খা। আর এইদিকে দেখো পপকর্নও বিক্রি করছে, পিভিআরের নিজস্ব পপকর্ন। এই একটা শো ভেঙেছে, এখন আমরা আস্তে আস্তে করে ঢুকবো। আমার মাকে আমি আর ভাই শেখাচ্ছি 3D চশমা কি করে ইউজ করতে হবে। মা বলছে ওরে বাবা ব্যাপারটা তো একই, মার খুব একটা পোষায়নি। এই যে সিনেমাটা শুরু হলো। সবাই তোমরা জানো এই গল্পটা, বিষ্ণু ভগবানের 10টা অবতারের মধ্যে তৃতীয় আর চতুর্থ অবতার নিয়ে এই সিনেমাটা তৈরি হয়েছে। অপূর্ব ভিএফএক্স ছিল আর পুরো হল ভর্তি। বাজে প্রায় 10টা 20, এই জাস্ট সিনেমা শেষ হলো। আমরা তো 3D দেখেছি, তো 3Dর এক্সপিরিয়েন্স আমি আগে অনেকবার দেখেছি, অন্য সিনেমা দেখেছি, তো মায়ের প্রথমবার কিরম হয়েছে মা পরে বলবে তোমাদেরকে। সিনেমা শেষ হতে হতে অনেক রাত হবে আগেই জানতাম, তাই ভাই আগে থেকেই বুকিং করিয়ে রেখেছিল এই রেস্টুরেন্টটাতে, কি1। এটাও সাউথ দিল্লির মালবিয়া নগরে, বেশ ছিমছাম। এখানে কোরিয়ান, চাইনিজ আর তার সাথে সাথে জাপানিজ কিউজিনও পাওয়া যাবে। এখন ওয়েট করছি খাবারের, রেস্টুরেন্ট বন্ধ হওয়ার টাইম, কিন্তু যেহেতু আগে থেকে বুকিং করানো ছিল তাই জন্যে সব কিছু পাওয়ার আশা রাখলাম। ডেকরটা মায়েরও খুব ভালো লেগেছে। এই যে আমি আর ভাই 1/2 করেছি স্যুপটা, এটা চিকেন স্যুপ ইন কোকোনাট কারি, খুব ভালো ছিল। মা তো স্যুপ খায় না, হাত দিয়ে না বলে দিল। আমার বেশ ভালো লেগেছে, এক ধরনের আদা দিয়েছে আর লেমন গ্রাসও দিয়েছে, একটা অনবদ্য স্বাদ ছিল। আর এই যে আমার মায়ের সবার ফেভারিট চলে এসছে চিকেন মোমো। আসলে এটা জাপানিজ একটা ডিশ, ভাই আনিয়েছে চিকেন গয়জা, সত্যিই খুব ভালো ছিল খেতে। আর 3 ধরনের সসেস দিয়েছিল বা চাটনি, আমার তো খুব ভালো লেগেছে বিকজ আউটার র্যাপটা এত পাতলা ছিল। আর ভাই আনিয়েছিল প্রন সুশি, ও সুশি খেতে খুব ভালোবাসে, আমি একদম ভালোবাসি না। ওই কাঁচা ব্যাপারটা বা ওই কালো ফিশ রোল যেটা থাকে আমি একদমই পছন্দ করি না। আর এইখানে চিকেন ললিপপ, এটা মায়ের খুব ফেভারিট। এই দেখো মা কি সুন্দর এনজয় করছে, বুঝতে পেরেই একটা মিষ্টি হাসি দিল। আমার মা কিন্তু চিকেনের ঠ্যাং খেতে ভালোবাসে, এখন ললি খাচ্ছে। আর এটা হচ্ছে চিকেন সাটে। এক এক করে মেন কোর্স এসে গেছে। আমার ভাইয়ের রামেন বোল, চিকেন রামেন বোল আছে এটা। এখানে ডিম সেদ্ধ আছে, ফ্রাইড চিকেন স্লাইস করা আছে, আর রামেন আছে, অনেকটা স্যুপ আর অনেক ভেজিটেবলস। খুব হেলদি হয়, কিন্তু আমার ভালো লাগে না। ওই এক একজনের চয়েসেস এক এক রকম না, তাই আমার আর মায়ের জন্য এসেছে ভেজ চাও আর চিকেনের একটা সাইড ডিশ। দুটোই খেতে ভালো ছিল, বাট আমি বলবো গার্লিক চিকেনটা মানে চিকেনের সাইড ডিশটা বেশি ভালো ছিল। এই যে আগে মাকে সার্ভ করে দিচ্ছি, তারপরে আমি নেব। আর জানো তো মা না ছোটবেলা থেকে আমি দেখেছি
চাউমিনে সবসময় চাউমিন বা নুডলস যাই বলো সেটাতে কিন্তু গোলমরিচ দিয়ে খেতে। এই যে মা আগে গার্লিক চিকেনটা নিচ্ছে। আসলে গার্লিক চিকেনের প্রতি আমি একটু পক্ষপাতিত্বই করি। গার্লিক ব্যাপারটা যে আমার ভীষণ পছন্দের। আমার পিস্তত দিদি, জ্যাঠতো দিদি, আমরা তিনজনই গার্লিক ব্যাপারটাকে ভীষণ পছন্দ করি। আর নিয়ে নিলাম ঝাল সসটা, মানে রেড চিলি সস। আর মা আমাকে বলছে কিন্তু গোলমরিচ গুঁড়োটা দিয়ে দে। এখানে দেখো কি সুন্দর পেপার ক্রাশার দিয়েছে উডেনের। আমার বাড়িতে ছোট সাইজটা আছে, যদিও আমারটা সেরামিকের, কিন্তু এই কাঠেরটাও বেশ ভালো লাগছে। আর এই যে এবারে আমি টেস্ট করব। মার কাছে তো সবই ভালো, কিন্তু আসল রিভিউটা আমি দেব, যা সত্যি তাই বলবো। এই যে আগে খেয়ে নিই মন পুড়ে। মোটামুটি ভালোর দিকেই, কিন্তু আহামরি এমন ভালো তা কিছু নয়। আর এই যে ড্রিঙ্কসে আনিয়েছিলাম মাইতাই, সেটা হচ্ছে পাইনঅ্যাপেল আর অরেঞ্জ জুসের বেস করা। আর সুইট ডিশ আনাবো না তা কখনো হয়? সব খাবার প্যাক করব সেটা ঠিক আছে, অল্প অল্প খেয়ে, কিন্তু সুইট ডিশটা খেয়েই বাড়ি যেতে হবে। ওই ডেট দিয়ে ভ্যানিলা আইসক্রিমের কিছু একটা ছিল, উপরে ওরা বলল ফ্লেম দেবে, কিন্তু তা আর আসেনি। এই যে আ ফ্যামিলি দ্যাট ইটস টুগেদার স্টেজ টুগেদার। খেয়ে দে পেট পূজা করে এখন বাজে 12:15। এখন যাব বাড়ি। চলো, খোলনি, দাঁড়াও। ঘড়িতে বাজে 12:15। আর একটা নতুন দিনে কিন্তু টেকনিক্যালি পা দিয়ে দিয়েছি। আর রাতে ড্রাইভ করে বাড়ি যাচ্ছি। কি যে আমার ভালো লাগে, ওই দূরের আলোগুলো যেন আমাকে হাতছানি দিয়ে ডাকে। হু হু করে যাচ্ছি এখন, কেননা স্বাভাবিকভাবেই রাত 12টার সময় তো আর সেরকম ট্রাফিক থাকবে না। তোমরাও কি আমার মতো রাতে ড্রাইভ করতে বা বেড়াতে যেতে বেশি ভালোবাসো? ঘড়িতে এখন বাজে কটা? 1:05, অগস্ট 4 তারিখ। আমার মা, কি হয়েছে? আজকে এখানে বসে আছো, এখন 1টা বেজে গেছে। কেমন লাগলো সিনেমাটা? ভালো লেগেছে? ছুটিতে পড়েছি, আমি চাক্ষুষে দেখে আসলাম। চাক্ষুষে দেখলে ভালো, ওই আর কিছু না। আর কিছু না? খাওয়া দাওয়া কেমন ছিল? খাওয়া দাওয়া ভালোই ছিল। চাইনিজ খাবার, আবার কি ভাত ডাল মাছ মাংস না, তুই চাইনিজ খাওয়া হয়ে গেছে। আজকে ঘুমাবে কখন? এই তখন চলে যাচ্ছি, টাটা। আচ্ছা তোমাকে এটা তো বললে না মা, এতকাল তুমি সিনেমা দেখেছো বা আমাদেরকে দেখো 2D-তে। আচ্ছা, একই লেগেছে। হেই বাবা, তুমি সিনেমাটা দেখেছো কিসে? আমি চশমা একবার এরকম করেছি, কালো চশমা একবার পরে খুলেছি, দেখেছি, দেখলাম একই লাগে, আমার কোনো ইয়ে নেই। 3D আর 2D তোমার একই লাগে? একই লাগছে, আমার কোনো ডিফারেন্স কিছুই লাগেনি। যা বাবা, এ মহান মহিলা আমার মা। বললাম তো টাটা, ঘুমাতে যাই, 1:05 হয়ে গেছে, টাটা। মা পালিয়ে তো গেল, কিন্তু ঘুমোতে যাবে না, স্কিন কেয়ার করবে, হেয়ার কেয়ার করবে, এইসব করবে। তো আমিও বেশ টায়ার্ড হয়ে গেছি। তো বেশ ভালোই লাগলো। আমি তো আগেও পড়েছি, যেরকম মা বললো, আমরা সবাই পড়েছি, বাট তাও গ্রাফিক্স অসাধারণ ছিল। আমার খুব ভালো লেগেছে বিকজ অফ গ্রাফিক্স। মানে নরসিংহ অবতার তো ভায়োলেন্ট, তো ওনার ভায়োলেন্সটা যেভাবে ফুটিয়ে তুলেছে গ্রাফিক্সে, খুব ভালো কাজ হয়েছে, লাইক রিয়েলি গুড। আর আমার আজকে বেশ ভালোই প্রাপ্তিযোগ হয়েছে। এই যে জিভার প্যাকেট, জিভা থেকে কি এনেছি সেটা তোমাদের সাথে একবার শেয়ার করে দেই, নাহলে আজকের ব্লগটা অসম্পূর্ণ থেকে যাবে। অনেক দিন ধরেই ভাবছি জিভা থেকে একটা ডেইলি ওয়্যারের জন্য নেক পিস কিনবো, মানে ইয়াররিংস সেট না, জাস্ট গলার হারটাই কিনবো। ফাইনালি সেই শখ আজকে গিয়ে পূর্ণ হলো। মা ফাইনালি রাজি হয়েছে। এই যে জিভা, এই হাতের আংটিটা কিন্তু জিভার না, এটাও সিলভারের। আমার তো বেশ ভালোই লাগে, কোনো রকমের ডায়মন্ড না, বাট 92.5 সিলভারের। তো এর সাথেই সবসময় পরার জন্যে এই যে এই একটা চেইন সেট উইথ পেন্ডেন্ট নিয়েছি, এইরকম দেখতে। মাদার অফ পার্লস বলে না, ওরম পার্ল আছে একটা, কোনোটাই আসল না, শুধু রূপোটা আসল 92.5-এর। আর এগুলো সব জারকন দিয়ে করা হচ্ছে। আমার বেশ ভালোই লাগলো যে এরকম একটা কোলের মধ্যে বসে আছে, জারকনের স্টাডেড দেওয়া, আর মাঝখানে পার্ল। মাদার অফ পার্ল কনসেপ্টটা ভালো আসছে, আর কোটটা ভালো। অনুষ্কা শর্মা তো ব্র্যান্ড অ্যাম্বাসেডার জিভার। হোপ ইউ লাভ দিস অ্যাজ মাচ অ্যাজ আই ডু। মোটামুটি লেগেছে, ভালোই লেগেছে, খুব আহামরি তা না। পেছন দিকটা দেখি কিরকম, পেছন দিকে দেখেছো মুক্তটা দেখা যাচ্ছে না, এখানে সিলভার করে দিয়েছে। ও যা দিয়েছে যা তাই সই। তো এইটা হচ্ছে আমার সেকেন্ড জিভা অ্যাসেট। তাহলে চলো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালোই লেগেছে।
বেশ টায়ার্ড হয়ে পড়েছি, এক এক করে এখন ফ্রেশ হব, তারপরে আর কি ঘুমু দেব। সানডেটা বেশ ব্যাপক কাটলো, কালকে মানে মানডে হয়েই গেছে, 1:10 বাজে। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সবার সাথে একটা নতুন দিনে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ তোমরা তোমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রেখো। আজকের মতো গুড নাইট, বাই 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 বাই।